যৌনতা, সেক্স এই শব্দগুলো শুনলেই চারপাশের মানুষের মধ্যে শুরু হয় গুঞ্জন, ফিসফিসানি, অস্বস্তি। কিন্তু এই ব্যাপারটা তো খাওয়া ঘুমের মতোই সাধারণ একটা ঘটনা। তাহলে কেন এত রাগঢাক, কেন এত লুকোচুরি? আর এই লুকোচুরি, অস্বস্তি থাকে বলেই মানুষ যৌন জীবনের সুস্থতা বা জননগত স্বাস্থ্য নিয়ে কথা বলতেও সংকুচিত হয়। কিন্তু জননগত স্বাস্থ্য সম্পর্কে আলোচনা সত্যিই কি অস্বস্তিকর, নাকি আমাদের জীবনে তথা সমাজে এর এক বিশাল তাৎপর্য রয়েছে? আজ আমরা তারই উত্তর খুঁজব। তাহলে প্রথমেই দেখে নিই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জননগত স্বাস্থ্যের কী সংজ্ঞা দিয়েছে। তাদের মতে জননগত স্বাস্থ্য হলো জননের সব দিক থেকে এক সামগ্রিক সুস্থতা, অর্থাৎ দৈহিক, মানসিক, আচরণগত ও সামাজিক। তাহলে আমরা বলতেই পারি মানবদেহের জননতন্ত্রের কার্যাবলী সম্পর্কিত বিষয় মানুষের সারা জীবনব্যাপী দৈহিক, মানসিক ও সামাজিক আনন্দময় সুস্থ জীবনযাপনকেই জনন সংক্রান্ত স্বাস্থ্য বলে। জননগত স্বাস্থ্য বজায় থাকলেই পুরুষ ও নারী আনন্দদায়ক ও সন্তোষজনক যৌন জীবন অতিবাহিত করতে পারে। কিন্তু সমস্যাটা হলো নানা রকম সামাজিক বিধিনিষেধের কারণে এই বিষয়টা নিয়ে আমরা সরাসরি আলোচনা করতে পারি না। এই জন্যই পরিবারের বড়রা বয়ঃসন্ধি কাল থেকে ছেলে মেয়েদের জনন সংক্রান্ত স্বাস্থ্য বজায় রাখার বিষয় পরামর্শ দিতেও চেষ্টা করেন না। ফলে ছেলে মেয়েদের মধ্যে যৌন সংসর্গ বিষয় নানা ভুল ধারণা জন্ম নেয়, যার ফলে তারা যৌন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে আর তাদের মধ্যে যৌন সংসর্গজনিত রোগ বা এসটিডির সংক্রমণ ঘটে। জনন সংক্রান্ত স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাবেই দম্পতিরা সঠিক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে না। ফলে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। আবার দেখা যায় গ্রামের দিকে মহিলাদের জননগত স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। ফলে তারা বারবার গর্ভবতী হয়ে পড়ে এবং তাদের স্বাস্থ্য বিঘ্নিত হয়। সমস্যা তো অনেক, কিন্তু তার সমাধানের পথ আমাদেরকেই খুঁজতে হবে। আমরাই পারি কিছু সচেতনতামূলক পদক্ষেপের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করতে। যেমন ধরো, প্রতিটা স্কুলে ক্লাস 7-8 থেকেই সেক্স এডুকেশন শুরু করা, যাতে স্টুডেন্টদের মধ্যে যৌনতা সংক্রান্ত ভুল ধারণাগুলো দূর হয় আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সম্পর্কে তারা অ্যাওয়্যার হয়। আবার সাধারণ মানুষকে কন্ডোম, ডায়াফ্রামের ব্যবহার সম্পর্কে বুঝিয়ে অবাঞ্ছিত গর্ভধারণকে রোধ করতে পারা যায় এবং এসটিডি এর সংক্রমণ আটকানো যায়। 1952 সালে ভারত সরকার দ্বারা গৃহীত পরিবার পরিকল্পনা কর্মসূচি অনুযায়ী তাদের বোঝাতে হবে ছোট পরিবারই সুখী পরিবার। জনসাধারণকে সচেতন করতে হবে যে লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যা এক দণ্ডনীয় অপরাধ। এছাড়াও বাড়ির প্রাপ্তবয়স্ক আর টিচারদেরও ছোটদের সুরক্ষিত যৌন জীবন সম্পর্কে সঠিক তথ্য দিতে হবে, যাতে তাদের মনে কোনো ভ্রান্ত ধারণা তৈরি না হয়। আর সঠিক আইন প্রয়োগের মাধ্যমে যৌন সংক্রান্ত অসাধু মানুষদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে তোমরা বুঝলে তো, লজ্জা বা সংকোচ নয়, সচেতনতা ও জননগত স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণাই একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারে।